আমরা প্রত্যেকেই চাই ঝকঝকে তকতকে একটা আমাদের সুন্দর স্কিন হোক, আর এটা মনে হয় সবারই চাহিদা। তো ফ্রেন্ড, আজকে আমি এমন একটি ক্রিমের কথা বলতে চলেছি যেটা তোমরা ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই ক্রিমটি ইউজ করার অন্তত তোমরা 1 মাস পর তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন কিন্তু অনেকটা আগের থেকে সফট স্মুথ হয়ে উঠেছে। পাশাপাশি যে র্যাশ বড় রয়েছে তারাও এটা 100% ইউজ করতে পারবে এবং 100% ফলাফল তোমরা পাবে। এমনকি ওপেন পোর্সের সমস্যা, যে কোনো ধরনের স্পট, সে পিগমেন্টেশনও হতে পারে। এমনকি যাদের স্কিন সেন্সিটিভ হয়ে গেছে, সেন্সিটিভ স্কিন অনেকেই আছো যারা কিচ্ছু বুঝতে পারছো না কী ব্যবহার করবে, তাদেরকে চোখ বন্ধ করে এই জিনিসটা আমি মাখার জন্য তোমাদের সবাইকেই অনুরোধ করছি। যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি সেন্সিটিভ স্কিনের জন্য লম্বা লম্বা ভিডিও তৈরি করে দিয়েছি, তাদেরকে একবার বলবো তোমরা এই ক্রিমটা ইউজ করো। যাদের স্কিন সেন্সিটিভ হয়ে গেছে তাদেরকে একবার বলছি তোমরা এই ক্রিমটা ইউজ করো, কোনো কিচ্ছু তোমাদের প্রয়োজন নেই, এমনকি সানস্ক্রিনের খরচাও তোমাদেরকে করতে হবে না, তোমরা যদি এই ক্রিমটি ইউজ করে নাও। তো ফ্রেন্ড, তার জন্য আমার পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, তার জন্য তোমাদেরকে স্কিপ করো না প্লিজ, নাহলে অনেক কিছু বলার আছে যে স্কিপ করে গেলে কিচ্ছু শোনা হবে না। তো ফ্রেন্ড, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, শুদ্ধ দেশি ঘি, দেশি গরুর দেশি ঘি। তো ফ্রেন্ড, এই ঘিকে তোমরা এইভাবে ক্রিম আকারে তৈরি করে নাও, তারপরে তোমরা এটিকে মুখে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে যত দামি ক্রিমই হোক কেন এর কাছে ফেল। তখন তোমাদের বলতে বাধ্য হবে যে না, এই ক্রিম ছাড়া আমি আর অন্য কিচ্ছু ইউজ করব না, যেটা এখন আমার হচ্ছে। মনে হচ্ছে সব ক্রিম ছুঁড়ে ফেলে দিই যেগুলো বাড়িতে রয়েছে, যেটুকুনি রয়েছে। তো ফ্রেন্ড, এতটাই ভালো আমি রেজাল্ট পেয়েছি, তো তার জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি। অবশ্যই আমি চাই তোমরাও এর ফলাফল পুরোপুরিভাবে নাও। তার জন্য তোমরা কিভাবে ইউজ করবে সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। অনেকের কি হয়, ডাইরেক্ট দেশি ঘি ইউজ করার ফলে সাথে সাথে হয়তো কিছুদিন হয় না, 1 সপ্তাহ পর কিন্তু পিম্পলসের সমস্যা হয়ে যায়, যেটা আমার প্রথম দিকে হয়েছিল। পিম্পলসের সমস্যা হয়েছিল, কিন্তু সেটাও ভয় পাওয়ার কারণ না, কিন্তু অনেকের ক্ষেত্রে ভয় লাগে যে এই তো মুখটা পরিষ্কার ছিল কিন্তু আবার কেন দুটো একটা বেরিয়ে পড়লো। কিন্তু এটা হয় যখনই আমরা ঘি ইউজ করবো না, আমাদের ভিতরে যেগুলো জার্মস থাকবে সেগুলোকে কিন্তু আগে বের করবে, বের করে কিন্তু পরিষ্কার করবে। তাই ফ্রেন্ড, এই ঘিকে তোমরা যদি এই প্রসেসে ইউজ করো, আমি যেই প্রসেসটা দেখাতে চলেছি, তাহলে কিন্তু র্যাশ ব্রণও হবে না, যদিও হয় সংখ্যায় কিন্তু পরিমাণে অনেক কমে যাবে। এইভাবে তোমরা ইউজ করবে ঘিটাকে। তো ফ্রেন্ড, আয়ুর্বেদিক মতে ঘিকে শুদ্ধ করার জন্য তামা বা পিতলের বাসন ব্যবহার হয়। তো ফ্রেন্ড, আমি এখানে তামার বাসন নিয়ে নিয়েছি, যেটির দ্বারা আমি ঘিকে শুদ্ধ করব। তার জন্য অবশ্যই দেশি গরুর দেশি ঘি কিন্তু নিতে হবে। আর নিয়ে নিয়েছি আমি ঠান্ডা জল আর কিছুটা বরফের টুকরো নিয়ে নিয়েছি এখানে। তো ফ্রেন্ড, এবারে আমি দেশি ঘি নিয়ে নিচ্ছি। এখানে দেশি ঘি আমি 50 গ্রামের মতো দেশি ঘি আমি এখানে ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরে তৈরি করা দেশি ঘি। এর উপরেও আমি কিন্তু ভিডিও বানিয়েছি, যারা দেশি ঘি কীভাবে তৈরি করতে হয় জানতে চাইছো অবশ্যই তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ড, মোট কথা হচ্ছে আমাদের ঘিটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে কি হবে, যাদের র্যাশ পিম্পলসের সমস্যা আছে সেই সমস্যাটা হবে না। যাদের ঘি মাখলে কি হয়, আমাদের ঘাম হয়, ভিতর থেকে একটা গরম অনুভূতি হয়, সেটা হবে না। তো ফ্রেন্ড, এবারে আমি দেখতেই পাচ্ছ আমি কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি। এবারে আমি এই ঘিটাকে এই বাসনের সাহায্যে অনেকক্ষণ গোলাকারভাবে চালাতে থাকব। আয়ুর্বেদিক মতে আছে 1000 বার ঘিটাকে ধুতে হবে, কিন্তু এখানে আমি অতটা করব না, কারণ অত সময়ও নেই, কারোরই সেটা সম্ভব না। তো ফ্রেন্ড, মোট কথা তোমরা যদি একটু ধুয়ে নিতে পারো, সে 10 থেকে 20 বার ধুয়ে নিলেই যথেষ্ট, একটু ভালোভাবে চালিয়ে নিয়ে। তো ফ্রেন্ড, আমি এই কাজটি করব।
আর এই প্রসেসিংয়ে তোমরা যদি ঘিকে শুদ্ধ করতে পারো না, তাহলে কিন্তু তোমাদের স্কিন দেখবে খুব সফট, স্মুথ, গ্লোয়িং স্কিন হবে। এমনকি কোনো সানস্ক্রিনেরও প্রয়োজন পড়বে না। সানস্ক্রিন তোমাদেরকে মাখতে হবে না, কারণ এটি আমাদের ত্বককে এমনভাবে বুস্ট করবে না যে সানস্ক্রিন না মাখলেও একটা সানস্ক্রিন থেকে যে প্রোটেকশন লেয়ার সেটা কিন্তু ভিতর থেকেই দেবে তোমার স্কিনকে, যেটা কিন্তু আমাদের খুব দরকার, প্রত্যেকের দরকার। এটি না থাকার ফলে কিন্তু আমাদের স্কিনে র্যাশ, ব্রণ, অকালে ত্বক কুঁচকে যাওয়া, পিগমেন্টেশনের মতো সমস্যা কিন্তু বেড়েই চলেছে। তো ফ্রেন্ড, অবশ্যই আমি বলবো এটিকে তোমরা স্কিনে ইউজ করো। তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা কতটা সফট, স্মুথ, ক্রিম বলবো না, ঘিটা কতটা ক্রিমের আকার নিয়ে নিয়েছে, একটা স্মুথ পেস্ট। কি ফ্রেন্ড, সেরকম লাগছে না? অবশ্যই তোমরা কিন্তু এইভাবে ইউজ করো। এবারে দেখো, আমি কিন্তু এবারে যেই আমার এক্সট্রা জলটা আছে, আমি কিন্তু এবারে জলটা ফেলে দেবো, আবার আমি চালাবো। এইভাবে আমি কিন্তু 20 বার ঘিটাকে ধুয়েছি। তো ফ্রেন্ড, ঘিয়ের উপর থেকে আমি জলটি ফেলে নিচ্ছি। ফেলে নেওয়ার পরে আবার কিছুটা বরফের টুকরো দিয়ে আমি কিন্তু আবার ঘোরাতে থাকবো। এইরকমভাবে আমি 20 বার প্রসেসটা করেছি। যারা স্কিপ করবো ভাবছো, প্লিজ স্কিপ করো না, আরও অনেক কিছু কথা বলার আছে, হয়তো সেগুলো তোমাদের শোনা হবে না। এর ফলে কি হবে, তোমরা হাফ শুনে এই ক্রিমটা বা ঘিটা ইউজ করবে। ইউজ করার ফলে কি হবে, তোমাদের কিন্তু উল্টোপাল্টা রেজাল্ট দেবে। যেই আশায় তোমরা ইউজ করছো সেই রেজাল্টটা হয়তো ঠিকঠাক পাবে না। এবারে বলি, ঘিটি তোমরা কখন ইউজ করবে? অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে, শুতে যাওয়ার 5 থেকে 10 মিনিট আগে ঘিটা একটু হালকাভাবে ম্যাসাজ করে নিয়ে শুয়ে পড়বে। তার আগে কিন্তু মুখটাকে একটু ক্লিন করে নেবে। যারা মেকআপ করো, একটু মেকআপটা কিছুদিন কম করো। খুব ভালো রেজাল্ট পেতে গেলে আমি বলবো মেকআপ করোই না, অন্তত 1 মাস করো না। তারপরে তোমরা দেখো না কি চমৎকার তোমাদের স্কিনে হয়। আর হ্যাঁ, যেটি বলবো, সানস্ক্রিন মাখার সত্যিই প্রয়োজন নেই। কোনো সানস্ক্রিনের খরচা তোমাদেরকে করতে হবে না, আগেই বলেছি সেটা। সানস্ক্রিন তোমরা একদমই মাখবে না, কারণ সানস্ক্রিন মাখলে কিন্তু তোমরা এর ভালো ফলাফল দেখতে পাবে না। কারণ সানস্ক্রিনের মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে, এর ফলে কিন্তু রিয়াকশন করতে পারে। তাই বলছি, সানস্ক্রিন তোমরা মাখবে না, কোনো ক্রিম তোমরা ইউজ করবে না। সকালে শুধু স্লাইভাটা ইউজ করবে মুখের, যেটা বাসি মুখের থুতু যেটাকে বলে, তোমরা সেটা ঘুম থেকে উঠে প্লেন জলে মুখ ধুয়ে নেবে। তারপরে সেটি ইউজ করে ঘন্টাখানেক অন্তত রাখবে, তারপরে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নেবে। তখনও কিন্তু কোনো ধরনের ফেস ওয়াশ বা সাবান কোনো কিছুর প্রয়োজন নেই, প্লেন জল দিয়ে মুখ ধোবে। আর সবসময় চেষ্টা করবে ঘি মাখার আগে মুখটা একটু ক্লিন করে ঘিটাকে মাখতে। আমি যেভাবে বলছি তোমরা অন্তত 1 মাস একটু কষ্ট করে মেখে দেখো, তারপরে তোমরা কমেন্ট করে বলো তোমাদের স্কিনটা কেমন আছে। তো ফ্রেন্ড, এইভাবে তোমরা ক্রিমটা তৈরি করে, তার মানে ঘিটাকে শুদ্ধ করে তোমরা একটা পরিষ্কার কোটোর মধ্যে ভরে নাও এবং তোমরা রোজ রাতে শুতে যাওয়ার আগে অ্যাপ্লাই করো। দেখবে তোমাদের স্কিন সফট, স্মুথ এবং দাগহীন হয়ে গেছে। তো ফ্রেন্ড, অবশ্যই তোমরা এটিকে ট্রাই করো। আর যদি তোমরা কমেন্ট করবে, অবশ্যই করবে। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদেরকে আমি বলছি কমেন্ট করে আমাকে বলতে, আমি অবশ্যই তোমাদেরকে বলবো। কোনো কিছু যদি বুঝতে না পারো, তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই বাই।